উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৯ নম্বর বুরুনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আটিয়া গ্রামের আদিবাসী পাড়া নগেন দেবশর্মা বাড়ি থেকে চাউলি বিলাতু রায় হয়ে কুজু মুর্মু ও কমল দেবশর্মার মুড়িমিল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি গত ১৫ বছর ধরে খারাপ ছিল। আমাদের রাস্তাঘাটে নিয়ে এই সামনেই কাদু, দুয়ারতে কাদু। আচ্ছা, জটল পড়লে আরো অসুবিধা, বাড়ি থেকে ঘর থেকে বাইরে বেরোবে নেই। এটা আবার বর্ষার সময় পুরোটাই সামনে এই আদিবাসী পর্যন্ত ওটা পাকা রাস্তার পর্যন্ত এটা গোটায় কাদা হয়ে যাচ্ছে এক হেঁটু। আচ্ছা, এটা কবেই হবে ঢালাই। রাস্তাটার সমস্যা ছিল। কিরকম সমস্যা ছিল? সমস্যা মানে জল কাদু বর্ষার সময়। আমাদের এই রাস্তাটা কাদায় বর্ষায় খালে খন্দকে জঘন্য হয়েছিল। কতদিন ধরে এই সমস্যা ছিল? মোটামুটি 20-15 বছরে। রাস্তা নির্মাণের জন্য একাধিকবার অর্থ বরাদ্দের কথা শোনা গেলেও বাস্তবে কাজ শুরু হয়েছিল না। তো কতজন লোক যাওয়া আসা করে এই রাস্তা দিয়ে? এখানে রাস্তা তো মেলা লোকের প্রয়োজন, মনে করেন 200-250 পরিবার। এই রাস্তা সমস্যা থাকাতে আপনাদের কি কি সমস্যা হতো? সমস্যা ছিল পাট ধান চাউল বেচার বা বেড়া নড়ান দিয়ে এই দিন পাট বিচার যেমন রাস্তা ভালো নাই, পড়িও যায় না কোনো বেলা। রাস্তা না থাকাতে আমাদের তো অনেক সমস্যা, কোনো পেশেন্ট ডেলিভারি এসব নিয়ে যাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে। এরকম সমস্যা ছিল। এই রাস্তা দিয়ে প্রায় ৬টি গ্রামের ৭,০০০-এরও বেশি মানুষ প্রতিদিন যাতায়াত করেন। বর্ষাকালে রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে যেত যে চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ত। শিশুদের পক্ষে স্কুলে যাওয়া সম্ভব হতো না। সাধারণ মানুষ কাজের প্রয়োজনে বাইরে যেতে পারতেন না। সবচেয়ে বড় সমস্যা দেখা দিত অসুস্থ রোগীদের ক্ষেত্রে ডাক্তার বা হাসপাতালে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ত। তো এই রাস্তার জন্য কি কি করেছিলেন আপনারা? এই অঞ্চলত জানাচ্ছি, পঞ্চায়েত জানাচ্ছি বা ব্লকত জানাচ্ছি, দরখাস্ত জমা করছি এখানে পঞ্চায়েতে, তোমার ব্লকে। এই অবস্থায় এলাকার বাসিন্দা অমল দেবশর্মা সহ গ্রামবাসীরা জানান, কিন্তু আমি ওই গ্রামে যাওয়ার আগেই তারা 3বার পঞ্চায়েত অফিসে লিখিত আবেদনপত্র জমা দিয়েছিলেন, কিন্তু কোনো সাড়া পাওয়া গিয়েছিল না। তাও কোনো এই রাস্তার কোনো মানে পরিচয় সার পায়নি আর কি। পরে কমিউনিটির অন্যান্য কাজ করতে গিয়ে আমি এই সমস্যার কথা জানতে পারি। কমিউনিটির লোকদের নিয়ে একটি মিটিং করি, নতুন করে আবেদনপত্র লেখা হয় এবং সবাই তাতে সই করেন। পাশাপাশি কমিউনিটির মানুষের সঙ্গে ভিডিওর স্ক্রিন করা হয়। তাতে সিদ্ধান্ত নেওয়া হয় যে 19/10/2023 তারিখে আমি ও কমিউনিটির 2 প্রতিনিধি অমল দেবশর্মা ও নীরাজ দেবশর্মা একসঙ্গে পঞ্চায়েত অফিসে বিথিকা বর্মনের কাছে যাই, ভিডিও দেখাই, বিস্তারিতভাবে সমস্যার কথা জানাই এবং লিখিত আবেদনপত্র জমা করি। সংশ্লিষ্ট আধিকারিক জানান যে তিনি এই বিষয়টি ব্লক পর্যায়ে আলোচনা করবেন এবং তথ্য জানানোর জন্য ধন্যবাদ জানান। ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়। প্রায় 2 মাস পর আমি নিজে ফলো আপের জন্য পঞ্চায়েত অফিসে যাই। আটিয়া গ্রামের যে আমি রাস্তাটার মানে বেহাল অবস্থায় আছে, তো সেটা কি আপনি জানেন? সেটা তো আমি জানি না। আমাকে আবেদনপত্র দিতে দেবশর্মার নামে আমি খবরটা জানতে পারি। তো কি ভাবছেন, সেটা নিয়ে কি ভাবছেন আপনি? আগামী দিনে যেন রাস্তাটা মেরামত করতে পারি সেটার চেষ্টা নেব। এই রাস্তাটা এখন হয়েছে? হ্যাঁ হয়েছে। কি করে হয়েছে? ওই তো ভিডিও করছিল, ওর সহযোগিতায় বা আমার সহযোগিতায়। এর আগেই তুমি সহযোগিতা করেছিলে, ভিডিও করে নিয়ে গেছিলে এবং ভিডিও করার পরে সহযোগিতা আরও বেশি বাড়িয়ে দিচ্ছ। অবশেষে 15/12/2025 তারিখে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়।
এবং প্রায় 1 মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ হয়। আমাদের রাস্তাটা এখন বর্তমানে নগেন দেব শর্মার বাড়ি থেকে গুজি মুরমুর দুয়ার পর্যন্ত হয়েছে। হওয়ার পরেও এখন অনেক যানবাহনের সুবিধা হয়ে গেছে। পথশ্রী প্রকল্পের আওতায় সিসি রোড ফান্ড থেকে 50,40,127 টাকা ব্যয়ে নগেন দেব শর্মা বাড়ি থেকে চাউলি বিলাতুরাই হয়ে কুজু মুর্মু ও কমল দেব শর্মার মুড়িমিল পর্যন্ত 3 কিলোমিটার দীর্ঘ ঢালাই রাস্তা নির্মিত হয়। এর ফলে প্রায় 6টি গ্রামের 7,000-এরও বেশি মানুষ উপকৃত হয়েছেন। কেমন লাগছে এখন? এখন খুব ভালো, এই রাস্তাটা হওয়াতে মন সবারে খুশি, সব পরিবারে খুশি। নমস্কার, আমার নাম মৃত্তিকা বর্মন দেব শর্মা। আমি 9 নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের প্রধান। আটিয়ে যে একটি রাস্তা নগেন দেব শর্মার বাড়ি থেকে কুজু মুর্মুর বাড়ি, যে রাস্তাটি খুবই বেহাল অবস্থায় ছিল, আমি তা ভিডিওর মাধ্যমে এবং দরখাস্ত দিয়েছিল দিদির মাধ্যমে বুঝতে পারি, এবং সেইটি রাস্তার সমস্যা আমরা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে যে পথশ্রী প্রকল্পের মাধ্যমে সেই রাস্তাটির কাজ হয়েছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই রাস্তার কাজের নির্মাণের জন্য 50,40,177 টাকা ব্যয় হয়েছে। ওই রাস্তাটা হওয়ার পর ওখানকার গ্রামবাসী খুবই খুশি এবং অনেক কিছু সুবিধা ওদের, কারণ আগে টোটো বা ভ্যান যেতে পারতো না, এখন ওরা খুব সহজে যে কোনো জমির ফসল সহজে ওরা নিয়ে যেতে পারে। তাই অসংখ্য ধন্যবাদ এবং দীপ্তি ভলেন্টিয়ার্সকেও ধন্যবাদ। দীর্ঘদিনের সমস্যা এখন সম্পূর্ণভাবে দূর হয়েছে। শিশুদের স্কুলে যাওয়া সহজ হয়েছে। অসুস্থ মানুষকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে এবং দৈনন্দিন জীবন অনেক স্বস্তিদায়ক হয়েছে। যে সমস্যায় এতদিন মানুষ ভুগছিল তা এখন সমাধান হওয়ায় এলাকার মানুষ খুব খুশি।